মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ইনস্টা রান্নাঘর থেকে। আজকে নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি বানালাম। চটজলদি দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি চিকেন নিয়েছি। এখানে যে যেরকম চিকেন নেবার সেরকম নেবেন। নেওয়ার পরে আমি নিয়েছি হচ্ছে 6টা মতো চিকেন। তারপরে এর সাথে 102 আর তার সাথে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট নিয়েছি। সেটাতে ম্যারিনেট করে রাখলাম চিকেনটা। একটা বেরেস্তা করছি, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার সাথে কিন্তু একটু নুন আর একটু চিনি দিলে, দেখুন আমি চিনি দিচ্ছি বেরেস্তাটা যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, কারণ এর কিন্তু ভালো একটা কালার আসে বেরেস্তার। তাহলে ভালো করে এটা বেরেস্তাটা নামিয়ে নেবার পর আমি ফোড়ন দিচ্ছি হচ্ছে দারচিনি আর শুকনো লঙ্কা। তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। যেটা আমি বিরিয়ানির যেই মাংসটা হয়, সেই মাংসটা আমি রেডি করছি। এই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম হচ্ছে 6টা মতো চিকেন, তার সাথে 102 আর একটুখানি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। সেটা হচ্ছে রাইস অনুযায়ী আপনারা কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ নেবেন। যেমন 6টা চিকেনের জন্য 3টে পেঁয়াজ নিতে হবে, 5-6টা রসুন, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে তারপরে কিন্তু এটা ম্যারিনেট করে ভালো করে মশলাটা আমি কিন্তু কষিয়ে নিয়েছি। মাংসটা কষিয়ে নিয়েছি, এর সাথে ডিমটাকেও মাখিয়ে নিলাম। ডিম আর আলু দুটোই কিন্তু সেদ্ধ করা একসাথে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে চিকেনটার মধ্যে যখন দেখবেন যে মশলাটা একদম কষে গেছে, তখন কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আবার চিকেনটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপরে একটুখানি জল দিতে হবে। মাংসটা কষে গেছে কিন্তু তাও জল দিতে হবে, যাতে ভালো মতো এই মশলাটা সাথে চিকেনটা ভালো মতো কষে যায়। দেখুন তারপরে কিন্তু একটু টমেটো দিয়েছি, হাফ টমেটো দিয়েছি। দিয়ে ভালো করে আবার ভালো করে মশলাটার সাথে চিকেনটা কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ভালো মতো জল দিলাম, দিয়ে ঢেকে রেখে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঢেকে ঢেকে এটা রান্না করবেন, তাহলেই রেডি হয়ে যাবে। তারপরে যখন দেখবেন যে জলটা অনেকটা টেনে গেছে, তখন কিন্তু একটু ঘি দিতে হবে। ঘি দিয়ে দেখুন আবার কিন্তু আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। একদম জল রাখা যাবে না, ভালো মতো একদম মশলার সাথে চিকেন। দেখবেন আমি কিভাবে নামিয়েছি, মশলার সাথে চিকেন একদম কষে একদম সব মেখে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা এই চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। যে চিকেনটা আমি বিরিয়ানির মধ্যে দেব, সেই চিকেনটার মধ্যেই কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নামিয়ে নিয়েছি, দেখাচ্ছি একটু পরে। আলু আর ডিমটা সেদ্ধ করাই আছে, নুন হলুদ মাখানো, তার সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর টেক্সচার এসছে চিকেনটা, একদম কষা কষা হয়েছে। দিয়ে দিচ্ছি তার সাথে যে বেরেস্তাটা করে রেখেছিলাম, সেটাও কিন্তু এই রাইসের মধ্যেই দিয়ে দিতে হবে। যেহেতু অল্প জনের রাইস, সেই জন্য অত লেয়ারে লেয়ারে কোনো দরকার নেই। বলেছি আমি খুব ইনস্ট্যান্ট আমি চটজলদি রান্না করব কিভাবে বিরিয়ানি। তারপরে এর উপরেই কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দিতে হবে। আমি 3 ঢাকনি করে কেওড়ার জল গোলাপ জল দিয়েছি। রাইসটা কিন্তু 600 মতো চাল নিয়েছি, দেরাদুন রাইস 600 নিয়েছি, 600 গ্রাম। তার সাথেই কিন্তু এই পরিমাণটা আমি বলছি। 3 ঢাকনি হচ্ছে কেওড়ার জল আর 3 ঢাকনি হচ্ছে গোলাপ জল নিতে হবে। নিয়ে তারপরে একটুখানি নুন দিতে হবে আর একটু চিনি দিতে হবে। এটা আমি চিনি দিচ্ছি। সব কিছুই কিন্তু স্বাদের জন্য ব্যালেন্সের দরকার। এরকম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি করে ইনস্ট্যান্ট বিরিয়ানি কিভাবে করা যায় আমি সেটা দেখিয়ে দিলাম।
তারপরে কিন্তু এটা আমি ভালো করে ভাতের সাথে আমি মিশিয়ে নেব। চালটা কিন্তু সবসময় বিরিয়ানির চাল একটু শক্তই রাখতে হয়। তারপরে এটা আমি দমে বসিয়ে দেব। চাটু আছে ঘরে, যে রুটি করার চাটু, সেই চাটু গ্যাসে কম আঁচে বসিয়ে রেখে তার উপরে এই বিরিয়ানিটা রেখে দিলেই ভালো মতো গরমও হবে আর সব কিছুর সাথে গন্ধটাও ছড়িয়ে যাবে ভালো মতো। তাহলে ভাতের সাথে এটা আমি ভেজে তুলে রেখেছি, এর সাথে আর দেবো না, পাতে একবারে দিয়ে দেবো। রেডি। থ্যাংক ইউ।